রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা পাস্ট পারফেক্ট টেন্স অনেক ভালোভাবে শিখব। পাস্ট পারফেক্ট টেন্স সংজ্ঞা: অতীতের দুটি কাজের মধ্যে প্রথম কাজটি পাস্ট পারফেক্ট টেন্স এবং দ্বিতীয় কাজটি পাস্ট ইনডেফিনিট টেন্স। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। ভার্ব 3 বলতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বোঝানো হয়। এখন আমরা দুইটা উদাহরণ দেখব, উদাহরণের মাধ্যমে ভালোভাবে বুঝতে পারব। বাবা খাওয়ার পর মা খাইলেন। এখানে দুইটা কাজ সম্পন্ন হয়েছে। বাবা খাওয়ার, মা খাইলেন। বাবা খাওয়ার পর মা খাইলেন, দুইটা কাজ। একটা কাজ হলো বাবা খাইলেন, দ্বিতীয় কাজ হলো মা খাইলেন। দুই কাজের মধ্যে বাবার খাওয়াটা প্রথমে সম্পন্ন হয়েছে, এর জন্য পাস্ট পারফেক্ট টেন্স। মা পরে খাইছে, এর জন্য পাস্ট ইনডেফিনিট টেন্স। এখন আমরা টেন্স শনাক্ত করছি, এখন বাংলা থেকে ইংরেজি করব। অবশ্যই মনে রাখতে হবে শেষ অংশ প্রথমে লিখতে হবে। আবার বলতেছি, অবশ্যই মনে রাখতে হবে বাংলা থেকে ইংরেজি করার সময় বাংলার শেষ অংশ ইংরেজির ক্ষেত্রে প্রথমে লিখতে হবে এবং বাংলার প্রথম অংশ ইংরেজির ক্ষেত্রে শেষে লিখতে হবে। বাংলার প্রথম অংশ শেষের অংশ প্রথমে লিখতেছি। মা খাইলেন, পাস্ট ইনডেফিনিট টেন্স। মাদার এট, পরে ইংরেজি আফটার। বাবা খেলেন, পাস্ট পারফেক্ট টেন্স। ফাদার হ্যাড ইটেন। আবার বলতেছি, বাংলার শেষ বাক্য প্রথমে লিখতে হবে, বাংলার প্রথম বাক্য শেষে লিখতে হবে। এখন দ্বিতীয় উদাহরণ দেখব। বাবা খাওয়ার পূর্বে মা খাইলেন। এখানেও দুইটা কাজ অতীতের, বাবা খাইছেন এবং মা খাইছেন। এই বাক্যে মা প্রথমে খাইছেন, এর জন্য এটা পাস্ট পারফেক্ট টেন্স। এবং বাবা পরে খাইছেন, দ্বিতীয় কাজ, এর জন্য পাস্ট ইনডেফিনিট টেন্স। এবং বাংলা থেকে ইংরেজি করার সময় অবশ্যই শেষ অংশ প্রথমে লিখতে হবে। মা খাইলেন, পাস্ট পারফেক্ট টেন্স। মাদার হ্যাড ইটেন, পূর্বে ইংরেজি বিফোর। এখন প্রথম অংশ শেষে লিখতে হবে, এটা পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিট মানে সাবজেক্ট প্লাস ভার্ব টু। ফাদার এট। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।